দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঠাকুরগাঁয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এই সংকট মোকাবেলা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় $230 বিলিয়ন লুট হয়েছে, ফলে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। জ্বালানি সংকট ও লোডশেডিং এর ভোগান্তির কথাও স্বীকার করেন মন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী হুঁশিয়ারি করেন, শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত কোনো শক্তিকে সরকার ছাড় দেবে না। এগুলো সমাজে কিছু উচ্ছৃঙ্খল, এটা দল বলে কিছু নেই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। সারা দেশে সৃষ্ট জ্বালানি সংকটকে কৃত্রিম বলে আখ্যা দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সংকটের কারণে সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আন্তর্জাতিক একটা ঘটনার প্রেক্ষিতে একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। তিনি জানান, 1 মে নয়াপল্টনে শ্রমিক দিবসের সমাবেশ করবে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান, তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অবস্থা থাকবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।